নমস্কার, আমার নাম হচ্ছে বৈশালী সোম। আমি আজকে আপনাদের সাথে একটা ছোট্ট স্টোরি শেয়ার করতে এসেছি। আশা করি আপনারা রিলেট করতে পারবেন সেই স্টোরির সাথে, এবং আপনাদের ব্যক্তিগত যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এই স্টোরিটা কি বা কেন বলছি, এটা স্টোরির শেষে আপনারা ঠিক বুঝতে পারবেন। তো আমি স্টোরিটা শুরু করছি। একটা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার, যেখানে 3টি মেয়ে এবং বাবা মা, এই 5জনকে নিয়ে সংসার। বাবা মা দুজনেই খুবই কর্মঠ, দিন রাত এক করে ঘাম ঝরিয়ে এই চেষ্টাটাই করে যেতেন যাতে তার 3 মেয়ে ভালো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। আর তাদের মধ্যে সবথেকে বড় জিনিসটা ছিল যে তারা কোনোদিন তাদের মেয়েকে মেয়ে বলে মনে করেননি, মনে করেছেন ছেলে। এখন এখানে অনেকেরই ব্যক্তিগত মতামত থাকতে পারে যে ছেলে কেন, মেয়ে মেয়েই। হ্যাঁ, অবশ্য আজকালকার যুগে দাঁড়িয়ে এসে আমরা যেরকম বলি যে একটা ছেলে যা করতে পারে তার থেকে দ্বিগুণ একটা মেয়ে করতে পারে, এটা আমিও অ্যাগ্রি করি। কিন্তু পুরনো সমাজের চিন্তাভাবনা থাকা সত্ত্বেও বাবা মা যে এটা মনে করে যে আমাদের মেয়ে ছেলের মতো দাঁড়াবে, আমাদের দেখাশোনা করবে, সেটা অনেক বড় কথা। তাই জন্যই আমি জিনিসটা শেয়ার করলাম যে তারা তো ভাবতেন তারা ছেলে। এইভাবেই দিনের পর দিন তাদের জীবনটা চলতে থাকে। বাবা পেশায় কলের মিস্ত্রি ছিলেন, আর মা ডোর টু ডোর, মার্কেট টু মার্কেট প্রোডাক্ট বিক্রি করতে। এইভাবেই দিনের পর দিন সংসার চলত। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, আমি কোনো অভিভাবক বা কোনো ব্যক্তিগত লোককে আঘাত দেওয়ার জন্য এই স্টোরিটা শেয়ার করছি না। আমি জাস্ট এই কলিযুগের যে তিক্ত জিনিসটা আমি তুলে ধরছি। অনেকেই সেটা শেয়ার করে, অনেকে আবার সেটা শেয়ার করে না, ভাগ্যের দোষ, কপালের দোষ, একে অপরকে আঙুল দেখিয়ে চুপ করে থেকে যায়। বাট আমার কোথাও একটা গিয়ে মনে হলো যে আমার এই স্টোরিটা শেয়ার করা উচিত আপনাদের সাথে, তাই আমি শেয়ার করছি। 3 বোন, বড় বোন বলা যেতে পারে সেই মধ্যবিত্ত ঘরে যখন কন্যা সন্তান হয়, তাও বড়, তো মা বাবারা প্রথম সন্তানকে একদম মানে ফুলের মতো যত্ন করে। যে একটা ছোট্ট চারা গাছকে আমরা যেভাবে যত্ন করি, জল দেওয়া, সূর্যের আলো পড়া, টাইম টু টাইম তার পুষ্টি হোক, সেইভাবে বড় মেয়েকে বড় করা হয়। বড় মেয়ের স্বভাবটাই ছোটবেলা থেকে একটু তিক্ত মেজাজের ছিল, বলা যেতে পারে সে একটু হিংসুটে ছিল। তার সব কিছুতেই মনে হতো যে তাকে কম দেওয়া হচ্ছে, বাকি 2 বোনকে বেশি দেওয়া হচ্ছে। এবার এটা মনে হতেই পারে এখনকার দিনে যেরকম লোকেদের অভ্যেস, বা আমি বলতে পারি আজকালকার বাচ্চাদের অভ্যেস, আঙ্গুল তুলে বলা যে প্যারেন্টিং এর ভুল। নিশ্চয়ই প্যারেন্টিং এরকম হয়েছে বলেই এরকম হচ্ছে, বাচ্চাটার হিংসে হচ্ছে। তো আমি এই কথাটা নিয়েও কিছু বলবো, কিন্তু শেষে তো যেটা আমি বলছিলাম, বড় মেয়েটির স্বভাব তিক্ত, সে মুখে মুখে তর্ক করা, সে মানে সেরকম কষ্ট কোনোদিনই বাবা মার বোঝেনি। অনেক কষ্ট করে মা তাকে মাধ্যমিক পাশ করায় এবং তাকে জোর দেয় যে তুমি আরেকটু পড়াশোনা করো, কারণ স্বাভাবিক মধ্যবিত্ত ঘরে সামান্য তুমি গ্র্যাজুয়েটও যদি পাশ করে বেরো সেটা অনেক বড় ব্যাপার। কিন্তু বড় মেয়েটির পড়ার প্রতি সেরকম অনিচ্ছা থাকায়
মা তাকে অনেক কিছু অপশান দেয়। মা তাকে অপশান এই জন্য দেয়, যেহেতু আমি আগেই গল্পটিতে বললাম যে মা ডোর টু ডোর, মার্কেট টু মার্কেট বাইরে কাজ করতেন। তো তার একটু নলেজ ছিল, যেরকম নার্সিং হোক বা এয়ার হোস্টেস হোক, এইসব। সামর্থ্য কিন্তু সেরকম ছিল না পরিবারে, কিন্তু মা সবসময় স্বপ্ন দেখতেন যে আমার 3 মেয়ে ভালো কিছু করে দেখাবে, যার জন্য তিনি সে অপরচুনিটিটা শেয়ার করতেন মেয়ের সাথে। বাট মেয়ে বুঝতো না। মেয়ে বললো যে না, আমি চাকরি করতে চাই, আমি পড়াশোনা করব না। তো যথারীতি তাই হলো, পড়াশোনা করলো না। মাই তাকে চাকরি খুঁজে দেয় এবং সে সেই চাকরিতে ঢোকে, চাকরি করে, সব কিছু চলে। কিন্তু দিনের পর দিন সে যখন চাকরিতে ঢোকে, পয়সা অর্জন করে, তার ব্যবহারটি আরো চেঞ্জ হতে থাকে। মা কোনোদিনই, মা বা বাবা, বাবারা যেরকম স্বভাবের হয়, বাবাদের একটা ডিউটি থাকে যে সংসারের ডে টু ডে জিনিস আসছে কিনা, বা যেগুলো ম্যান্ডেটারি প্রয়োজনীয় জিনিস সেগুলো আসছে কিনা। বাবারা একটু প্রকাশ কম করে, এটা আমরা সবাই জানি, কিন্তু ভেতরে ভেতরে তারাও ফিল করে। সেই বাবাটিও সেরকম ছিলেন। কিন্তু বড় মেয়ের স্বভাবটি দিনে দিনে আরো চেঞ্জ হতে থাকে, এবং সে টাকা পয়সার কোনো হিসাব দিত না, আর মাও কোনোদিন হিসাব চাইতে আসতেন না। এরকম করে সে নিজের জেদে বিয়ে করে খুব কম বয়সে। তাকে অনেক বোঝানো হয় যে তোমার হাতে এখনো সময় আছে, তুমি একটু দেখে শুনে নাও, বিয়ে করার খুব বেশি তাড়াহুড়ো নেই। আর তাদের পরিবারে এটা সবসময়ই ছিল যে তোমাকে বিয়েই করতে হবে, তুমি মেয়ে, তুমি বিয়ে করে সংসার করবে, এইটা ছিল না। তারা বলতো যে তুমি পড়াশোনা করে যদি বড় কিছু হতে চাও, হও, বিয়ে করাটা ম্যান্ডেটারি নয়। কিন্তু বড়জন পথ বাছলো যে না, সে বিয়ে করবে তার পছন্দের মানুষটিকে। খুব ভালো কথা, আজকালকার দিনের একটা অধিকার যে তুমি নিজের পছন্দের লোককে বিয়ে করো, কিন্তু তাকে দেখো যে তার সাথে তুমি সার্ভাইভ করতে পারছো কিনা। কিন্তু নয়। সে, তার যখন বিয়ে হয় তখন থেকে সেই পরিবারে আরেকটি স্ট্রাগল শুরু হয়। প্রথম স্ট্রাগল ছিল তো গরিব হয়ে জন্মানো, টাকা পয়সার অভাব। কিন্তু একটা আনন্দ ছিল যে সবাই হাসি খুশি পেট ভরে খেয়ে শুতো। কিন্তু যেই বিয়েটা হলো, আরো স্ট্রাগল শুরু। বিয়ে হয়ে যাওয়ার পরেও দিনের পর দিন বরের অত্যাচার, মেয়ে বারবার ঘরে এসে থাকা, কান্নাকাটি, আবার মিলাপ হতো, আবার সেই হতো। 3 বছর পর তাদের একটি ছোট্ট মিষ্টি শিশু কন্যা। সেই ভারটুকুও কিন্তু তার মাই নেয়, মানে মেয়েটির মা। তার হসপিটালের খরচা থেকে শুরু করে ইভেন যখন তার সংসার স্টার্ট হয় সেটার খরচাও মা নেয়, যেটা কিন্তু উচিত নয়, কিন্তু মা নেয়। এবং বাচ্চা যখন হয়ে যায়, মা বলে, মা নিজের সংসারে জানে যে আরো 2টো মেয়ে আছে, আমরা গরিব, আর বিয়েতেও অনেক টাকা চলে গেছিল, কিন্তু তারপরেও মা বলেন যে আমি তোর কন্যাকে দেখব, তুই চাকরিটা কর, নিজের সংসারটাকে দাঁড় করা। কিন্তু সে মর্মটা দেয়নি। সে দিনের পর দিন সেই মা বাবার সাথেই ঝগড়া করে গেছে। স্বামী অবশ্যই ভালো ছিল না, কিন্তু সে তার সন্তানের সাথেও যে খুব ভালো ছিল তাও নয়। সে তার সন্তানের মুখ থেকে প্রথম মা শোনার ডাকটাই অনুভব করতে পারেনি। কেন জানেন? কারণ তার কাছে কোনোদিন সময় ছিল না যে মেয়েকে কোলে নিয়ে বসবে, তাকে আহ্লাদ করবে, তাকে বুকে ধরবে, যে আয় মা আমার বুকে আয়, তোকে সারাদিন আমি দেখিনি। তার কাছে প্রায়োরিটি ছিল আমি কাজ থেকে এসছি, আমি ক্লান্ত, আমাকে খেতে দাও, আমি ঘুমাবো। মেয়ে পাশে এলে মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিত। কিন্তু মা নিজের কন্যাকে, নিজের কন্যার মেয়েকে নিজের কন্যার মতো বুকে আগলে রাখত। আর সেই মা শোনার আনন্দটাও সেই মাটিই উপভোগ করেছে, মেয়েটির মা, যেটা খুব ন্যায্য। একদিন হঠাৎ আকাশ ভেঙে পড়ল, ওপার থেকে ফোন এলো যে সে অন্য কারোর সাথে চলে গেছে বিয়ে করে, তার ছোট্ট 3 বছরের মেয়ে সন্তানকে রেখে। আচ্ছা, আমরা তো শুনেছি যে কুপুত্র হতে পারে, কিন্তু কুমাতা হতে পারে না।
কিন্তু এই গল্পটা যত আমি শোনাচ্ছি, কি মনে হচ্ছে গোমাতা হতে পারে তো? কারণ সে যদি তার সন্তানের জন্যই এটা করে থাকে, তো সে তার সন্তানকে তো নিয়ে যেতে পারতো, কিন্তু নয়, সে পালিয়ে যায় তার সন্তানকে রেখে। আর লোকের কাছে বলে বেড়ায় যে মা বাবা কোনোদিন আমার কষ্টই বোঝেনি, মা বাবা 3 বোনকে 3 চোখে দেখেছে, ওই জন্য আমি চলে গেছি, আমার আগের স্বামী আমাকে কষ্ট দিত, ওই জন্য আমি চলে গেছি। অনেক কুকথা, অনেক গালি, অনেক কিছু করা হয়, বাবা মা অনেক কষ্ট পায়। বাবা তখন থেকে ভাঙতে থাকে। মা যথেষ্ট মনের ভেতর থেকে কঠোর হয়ে জানতো যে মা যদি ভেঙে পড়ে সংসারটি পুরো ভেঙে যাবে, কিন্তু বাবা যে ভাঙতে শুরু করেছিল সেটা পরিবারের কেউ টের পায়নি। এই দিনের পর দিন সংগ্রাম আরো চলতে থাকে। বাচ্চা সন্তানটির প্রতি মায়াটি বেড়ে যায়। কার মায়া বেড়ে যায়? সেই মেয়েটির মার আর মেয়েটির ছোট বোনের। ছোট বোন যখন ক্লাস 11-এ পড়ে, তখন সেই শিশু কন্যার জন্ম হয়। আর শিশু কন্যাকে দেখলেই ও নিজের পড়াশোনা সব কিছু ভুলে যত্ন করতো, ভীষণ ভালোবাসত। ভালোবাসবেই না কেন, মা সেই, মানে মায়ের সমান। মা তো হতে পারবে না সে জানে, কিন্তু মায়ের মতোই ভালোবাসত। এই সংগ্রাম চলতে থাকে। 2020 সাল 23শে ডিসেম্বর বাবা সংসারের মায়া ত্যাগ করে চলে যায়, সবকিছু মায়া ত্যাগ করে। আর সে মায়ের মাথায় পুরো সংসার ভেঙে পড়ে। সে ভাবে যে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল, আমার কন্যা আমাকে ছেড়ে চলে গেল, আমি কি নিয়ে বাঁচবো, আমি কি করে বাঁচবো, আমি কি করে থাকবো। সে কোনো উপায় পায় না। শ্মশানে নিয়ে যায় স্বামীকে। আর স্বামী মারা যাওয়ার আগে বলে গেছিল, যতই যাই হয়ে যাক, আমার নাতনিকে তুমি আমার বড় মেয়ের হাতে তুলে দেবে না, আর আমার চিতায় যেন আমার বড় মেয়ে আগুন না দেয়। একটা বাবার কতটা মনে কষ্ট হলে এত বড় কথা বলতে পারে, এটা আপনারাই বিচার করুন। দিনের পর দিন এরকম চলতে থাকে। দিনের পর দিন মা সন্তানের এরকম ব্যাঘাত পেয়ে কি করে থাকতে পারে, কিন্তু শ্মশানে দেখে তার বড় মেয়ে। চোখের জলটা দেখানোটা শুধুমাত্র নাটক, আর কিছুই না। সে অনেক কঠোর হয়ে জীবনটাকে হাতে নিয়ে এটাই ভাবে যে না, আমার মাথায় আরো 2টো মেয়ে আছে, আমাকে বাঁচতে হবে, আমাকে এই ছোট্ট শিশুটির জন্য বাঁচতে হবে, না হলে হবে না। চলতে থাকে আরো এক সংগ্রাম। স্বামী হারা, যার সাথে 35 বছরের সম্পর্ক, হঠাৎ করে সেই মানুষটি যদি চলে যায়, কত বড় কষ্ট হতে পারে সেটা যাদের সাথে হয়েছে তারা সেই জিনিসটা খুব ভালো করে রিয়েলাইজ করতে পারবে যে হ্যাঁ, কষ্টটা কতটা বেশি। বাবা চলে যাওয়ার 1 বছরের মাথায় দ্বিতীয় কন্যার একই শুরু হয়। সেও তাই। সে কোনোদিনই ঘরের কিছু বুঝতো না, না কিছু দেখতো। মা গরু গাধার মতো খাটতো। কোনোদিনই সেই মেয়েটির মনে হয়নি যে মুখ খুলে কিছু জিজ্ঞেস করবে, হ্যাঁ মা, তুমি এত কষ্ট করছো, তুমি কেন চিন্তা করছো, আমরা দুজন তো আছি, আমরা দুজন দেখবো, তুমি নিশ্চিন্তে থাকো। কোনোদিন বোঝেনি। সেও একজনকে ভালোবাসত, কিন্তু একজন বিবাহিত লোক, যার 4টি সন্তান। দিনের পর দিন মায়ের সাথে ঝগড়া করতে থাকে, বোনকে মারতে থাকে, কুকথা বলতে থাকে। সবার কাছে কুকথা বলে, নিজের মা, নিজের বোনের কাছে। মা যখন না মানে, মা যখন সঠিক কথা বলে যে না, আমি এরকম মানুষের সাথে তোমার বিয়ে দিতে পারবো না, তোমার মধ্যে কি খারাপ আছে যে আমি তোমাকে অমন লোকের সাথে বিয়ে দেবো, সেও ঘর ছেড়ে চলে যায়। আর সে লোকের কাছে বদনাম করে বেড়ায় যে আমার মা খারাপ, আমার মা কোনোদিন আমাকে বোঝেনি।
কত হাস্যকর ব্যাপার না, যে যখন বাবা মা আমাদের ভালোর জন্য কিছু বলে, খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারে যে এটা ভালো হচ্ছে না, তখনই সন্তানের মনে হয় আরে আমার বাবা মা কিছু বোঝে না, আমার বাবা মা আমার স্বাধীনতাটা কেড়ে নিচ্ছে। কিন্তু ঠিক না। সেই মা প্রত্যেকদিন ভাতের থালায় কতবার যে নিজের চোখের জল ফেলেছে সেটা সেই দুই কন্যা অনুমানও করতে পারে না। তাদের মধ্যে আজও একটা ইগো কাজ করে, যে আমি যা করেছি ঠিক করেছি, আমার মায়ের ভুল কেন অ্যাকসেপ্ট করেনি, আমি যা করেছি ঠিক করেছি। এবার আপনারাই বলুন আপনাদের মতে কি বলে, যে তুমি একটা অন্য মানুষের সংসার ভেঙে বিয়ে করে গেছো, খুব ভালো কি? আর সেই মানুষটাও তোমাকে বিয়ে করেছে অন্যের সাথে সম্পর্ক ভেঙে, তো এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে সে যদি তার সাথে সম্পর্ক ভাঙতে পারে তাহলে তোমার সাথে কেন ভাঙতে পারবে না, তাই নয় কি? অবশ্যই। মায়ের আমি একটাই অনুরোধ করব, আমি বলছি না যে সব সন্তানই খারাপ বা সব মা বাবাই খারাপ, এক্সেপশন অলওয়েজ আর দেয়ার। মা বাবাকে অযথা কষ্ট দিও না, কারণ আজ হয়তো ফলটা তুমি পাচ্ছ না, বাট একদিন না একদিন তুমি ঠিক ফলটা পাবে। তোমরাই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এখানে ব্যক্তিগত মতামতটা কি। সেই কন্যা সন্তান যাকে ছেড়ে তার মা চলে গেছিল, সেই কন্যা সন্তান আজ 10 বছর, সে মেয়েটির মা তাকে বুকে আগলে রেখে দিব্যি মানুষ করছে আর দোকান চালিয়ে অর্জন করছে। সেই মাকে আমার অসংখ্য কর্নিশ। নমস্কার।